এটা দায়িত্ব হচ্ছে আমাদের মোড়ল সর্দার এবং সমাজের ইমামদের। কিন্তু দুঃখের বিষয়, মোড়ল সর্দার সমাজের ইমাম এরাই তো আছে বিপথে বেশিরভাগই। কি বলেন? বিপথে নাই? নিশ্চিত বিপথে রয়েছে। এজন্য একটা সমাজকে তৈরি করার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। দুই নম্বর পয়েন্ট যে কি, মুয়াজ্জিন যখনই বলবে হাই আলাস সালাহ, তোমরা সলাতের দিকে আসো, আমাদের প্রত্যেককে সলাত আদায়কারী হতে হবে। আমি বলেছি যে একটা ইমাম যদি চাই 95 না 100% লোক নামাজি হবে, 100% ইমাম চাইলে। কেমন করে? ওই যে আমি যে দুটো কথা বললাম, সামনের জুমায় আপনার ইমামকে বলতে বলেন যে ব্যক্তির বাড়িতে সবাই সলাত আদায় করবে না, ওই ব্যক্তি মারা গেলে কুকুরের মতো পুঁতে রাখবো, জানাজা করাবো না। ওই বাড়িতে যদি কারোর বিয়ে লাগে, আমি ইমাম সাহেব বিয়ে পড়াবো না। বলেন একটা বেনামাজি থাকবে কি? হয় বেনামাজি থাকবে না, নাহলে ইমামই থাকবে না, যে কোনো একটা হবে। এইরকম বুকের পাটা নিয়ে যদি আপনি দাওয়াতে কাজ করতে পারেন, আপনার সমাজ পরিবর্তন হবে। আমি বলেছি যে আপনি যাবেন আমাদের ইসরাজে মেন মসজিদ, ওই মসজিদে 4-5 কিলোমিটার দূর থেকে এসে মানুষ ফজরের জামাত ধরে। চিন্তা করা যায়? তাহলে আমাদের সমাজকে পরিবর্তন করতে গেলে এই যে 3 নম্বর স্টেপ যেটা বললাম, সেটা কি? সলাতকে রেডি করতে হবে। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে সলাতের কথা কতবার বলেছেন বলেন তো? কে বলতে পারে? কতবার বলেছে? 82 টাইমস, রাইট। আল্লাহ 82 বার সলাতের কথা বলেছেন, 82। এই 82 বার সলাতের কথা বলেছেন। আকিমিস সলাত, তোমরা সলাত কায়েম করো, সলাত কায়েম করো, সলাত কায়েম করো। 5 ওয়াক্ত সালাত একদিনে, তাই না? ভালো করে শুনেন, কেউ যদি 4 ওয়াক্ত সালাত পড়ে, 1 ওয়াক্তকে ইচ্ছা করে ছেড়ে দেয়, ইচ্ছা করে ফজর থাক ছেড়ে দেয়, এই ব্যক্তি কাফের। ওই ব্যক্তি কি? তাহলে শুকুর আলীর অবস্থা কি? বুঝেননি শুকুর আলী কাকে বলে? যে শুধু জুমাতে যায়, আমি কিছু নাম রেখেছি, যে জুমাতে যায় শুকুর আলী, যে ঈদে যায় ঈদু মিয়া, যে রমজানে যায় রমজান আলী। তো এই শুকুর আলীর অবস্থা কি? ও যদি কাফের হয় তাহলে ও কাফেরের বাপ। কি বলেন? তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে স্পষ্ট বলেছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। কোন ব্যক্তি যদি ইচ্ছে করে 1 ওয়াক্ত সালাত ছেড়ে দেয়, ওই ব্যক্তি কাফের, ওই ব্যক্তি কাফের। আর যে ব্যক্তি কাফের হয়ে গেল, তার কি কোনো হিসাব নিকাশ হবে নাকি আল্লাহর কাছে? আরে যে পরীক্ষা দিবে তারই তো হিসাব হবে। ওর নামই তো কাটা দিয়েছে, রেজিস্ট্রেশনে আসেনি, অ্যাডমিট কার্ডও আসেনি, ওর পরীক্ষা নাই, ও সরাসরি জাহান্নাম, সরাসরি জাহান্নাম। অতএব কি করতে হবে? সমাজে সলাতকে প্রতিষ্ঠা দিতে হবে। আর সলাতকে প্রতিষ্ঠা দিতে গেলে আমাদের ইমামদেরকে শক্ত হতে হবে। আর ইমাম যদি শক্ত হয়ে যায়, আমাদের সমাজে সলাত প্রতিষ্ঠা হয়ে যাবে। আপনারা শুনলে তাজ্জব হয়ে যাবেন, ভারতবর্ষের প্রায় 48% মসজিদে সলাতই হয় না, সলাত হয় না। আপনাদেরকে বলি, জলসাতে আসছি আপনাদের এখানে না, আগে তো আমার যে ড্রাইভার রয়েছে আমাকে বলছে যে একটা হাদিস আমি শুনলাম, মানে আমার কাছ থেকে একটা হাদিস শুনেছি, যে ব্যক্তি ওযু করলো সে ব্যক্তি জান্নাতে গেল। বিখ্যাত হাদিস। যে ব্যক্তি ওযু করলো ও ব্যক্তি জান্নাতে গেল। আমাকে বলছে, আচ্ছা ওযু করে না এমন মানুষ আছে দুনিয়াতে? আমাকে আমার ভাই বলছে আর কি, চাচাতো ভাই আমার, ওটা ড্রাইভার। তো আমাকে বলছে যে ওযু করে না এমন ব্যক্তি আছে কি? তো হাদিস তো শুনি 1999 জন জাহান্নামী, মানে তালগোল পেকে গেছে, ব্যাপারটা কি? আমি বললাম ওকে ঠিক আছে। মোর গ্রামের আগে ওইদিকে একটা বাইপাস আছে, বাইপাস, টোল আছে না, টোল, টোল থেকে 500 মিটার দূরে ডান দিকে নামতে দেখবেন একটা মাদ্রাসা আছে, মসজিদ আছে, মাদ্রাসা কাম মসজিদ। আমাদের আসরের সালাতের ওয়াক্ত হয়ে গেল, আমি তাকে বললাম তুই গাড়ি থামা, আমরা সলাত আজকে এই মসজিদে আদায় করব। ওকে উত্তর আমি কিছু দিইনি, আমি আবার প্রমাণ ছাড়া কথা বলি না, তো কিছু বলিনি। আমরা ওযু করলাম 2 জন,
আজান দিয়েছে একজন ব্যক্তি, ভালো বয়স্ক মানুষ দাঁড়িয়ে আছে। এবার সেই ব্যক্তি বলছে, যে ব্যক্তি দাঁড়িয়ে আছে, পায়ে বোধহয় সমস্যা, রোগগ্রস্ত মানুষ, আমাকে বলছে আপনি নামাজটা পড়ান। তা আমি বললাম যে না, আমি নামাজ পড়ালে সমস্যা, আমি তো মুনাজাত করি না, তা আপনি পড়ান। বুঝে অসুবিধা নাই, পড়ান না, কথা বুঝছেন? তা আমি সলাত আদায় করলাম। বেরিয়ে এসে ড্রাইভারকে বললাম যে সলাত কজন আদায় করলাম? তো বলছে হাদিসের ব্যাখ্যা পেয়ে গেছে। বুঝতে পারেননি? 3 জন। কজন? আপনাদের বীরভূমে গত 3 থেকে 4 বছর আগের ঘটনা। ওই এলাকায় আমি এসেছি, আসার পরে গাড়ি রাস্তা একজন ধরে বলছে যে মসজিদে যাচ্ছেন ওই মসজিদের ইমাম গুল করে, আমাকে বলছে। তো আজকে আপনাকে একটু সাইজ করতে হবে, মানুষের পাবলিকের কথা। আলাদা, ঠিক আছে। জলসায় গিয়ে আমার মনটা ভরে গেল, প্রায় 10,000-এর উপরে মানুষ, এত লোকজন হয়েছে। বক্তৃতা দিলাম, বক্তৃতা দেওয়ার পরে বলছি যে আমার পরের দিন প্রোগ্রাম আছে কালিয়াচক। তো শুনেছি এই বীরভূমের এইদিকে একটা জঙ্গল আছে না, কোথায় লম্বা যে জঙ্গলটা আছে, ওই যে কোন দিকে, কোন হাটের ওইদিকে না কি বলে, রামপুর হাটের ওইদিকে একটা জঙ্গল আছে বোধহয় নাকি, যাই হোক, ওই জঙ্গলে নাকি ডাকাতি হয় মাঝে মধ্যে, আমাদের শোনা আর কি, ইলেম বাজারের ওইদিকে ওই যে আছে। তো আমরা ভাবলাম যে আমরা তো কোথাও কোনোদিন থাকি না, আজকে রাত্রিটা মসজিদে কাটাবো। তো ওই জলসায় বক্তৃতা শেষ করার সময় বলেছিলাম যে আজকে থেকে আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করবো ইনশাল্লাহ। সবাই হাত তুলেন, ইনশাল্লাহ। সবাই ইনশাল্লাহ বলেছে। 10,000 লোক, ওই গ্রামের তো অন্তত 500 লোক আছে, 500 লোকের মধ্যে সবাই তো হাত তুলেছে। 500 লোকের মধ্যে মিনিমাম আজকে ফজরে 200 লোক তো আসবে, কি বলেন? এটা তো উচিত। আমার সিনা একদম টান হয়ে গেলাম যে আলহামদুলিল্লাহ, মানুষের দাওয়াতে কাজ হবে নিশ্চিত। এত সুন্দর বক্তৃতা শোনালাম, অনেকে ধরে ধরে বলছে এরকম বক্তৃতা জীবনে শুনিনি। ফজরের সালাত হয়ে গেল, আমি আমার ড্রাইভারকে উঠলাম, চল অজু করতে হবে। আমরা অজু করলাম। আমাকে একজন মুসল্লি বললেন আপনি নামাজ পড়ান। আমলাম আমার গলার অবস্থা খুবই খারাপ, প্রতিদিন জলসা, তা একটা আপনি সালাত আদায় করান। তো তিনি ভাঙা ভাঙা কণ্ঠে তেলাওয়াত করে সালাত আদায় করলেন। আমি ড্রাইভার থেকে শুরু করে যারা মুসল্লি, তারা আমরা পেছনে দাঁড়িয়ে সালাত আদায় করলাম। সেদিন মুসল্লির সংখ্যা কত ছিল জানেন? আমি এবং ড্রাইভার মিলে টোটাল ইমাম সহ 7 জন। আমি আর ড্রাইভার মিলে ইমাম সহ কজন? ওই মসজিদের একটা আলাদা ঘর করা আছে, ওই জর্দাখোর শুয়ে আছে, ও চালা পায়নি, মানে ইমামও চালা পায়নি যাতে। আমরা এবার ওয়েট করছি, সালাত শেষে সূর্য উঠবে উঠবে, এই সময় এসে আমাকে বলছে নামাজ পড়বেন না? তা আমি বললাম যে আপনারা কি দরজাতে দোয়া রাখেন না? দোয়া, দোয়া বুঝেন কি? দরজাকে ঠেক দেওয়ার মধ্যে এরকম বাঁশের বা এরি থাকে না। তো ও বুঝতে পেরেছে যে এ লোক খারাপ আছে, কোথাও যায় আর মায়ের মুখী হতে পারে। ও কিন্তু আর আমার সাথে দেখা করেনি, বুঝতে পেরেছেন? এ হচ্ছে ইমাম, এ হচ্ছে ইমাম, এ হচ্ছে আমাদের পরিস্থিতি। কথা কি বোঝাতে পেরেছি? তাহলে আমাদের সমাজকে শুধরানোর জন্য কি লাগবে? একজন ভালো ইমাম লাগবে। ইমামের সাথে তাকে সাপোর্ট দেওয়ার মতো কিছু ইমানদার লোক যাতে হয় কমিটিতে, তারা লাগবে। ওই বন্ধনের ঘর ভাড়া দিয়েছে এই লোক দিয়ে সমাজ পরিবর্তন হবে না। যদিচ বেশিরভাগই মসজিদ কমিটিরা চোর চুট্টা বেশি, দেখেন গা, প্রায় সব নেতা টেতা এরকম দাড়ি চাচা এরকম লোক হচ্ছে সমাজের, আমাদের নেতৃস্থানীয় রয়েছে না। এ দিয়ে সমাজ পরিবর্তন হবে। আল্লাহর ঘর, যদি সমাজ পরিবর্তন করতে চান তাহলে আপনাদেরকে এই কাজগুলো করতে হবে। কথাকে শেষ করে দিই এভাবে, এক, আল্লাহ ভীতি অন্তরে রাখতে হবে। আল্লাহ ভীতি রাখলে রিলেশনটা কার সাথে হয়? আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে হয়। আর আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে যার রিলেশন হবে সে কি জান্নাতে যাবে। 2, 1 মাস সিয়াম পালন করার পর যে ট্রেনিং পেয়েছি, ওই ট্রেনিং অনুযায়ী আমাদেরকে 11 মাস চলতে হবে। 3, আল্লাহ রসুলের কোনো কথা যখন আমরা শুনতে পাবো সঙ্গে সঙ্গে সেই কথাটাকে কি করতে হবে বলেন? আমল করার চেষ্টা করতে হবে। একেবারে দেন এন্ড দেন, সঙ্গে সঙ্গে কোনো রকমের কোনো এক্সকিউজ চলবে না। 4, হারাম খরিদা থেকে দূরে থাকতে হবে, পানবিড়ি জর্দা গুল সিগারেট থেকে দূরে থাকতে হবে। 5, মা বোনদেরকে পর্দার আওতায় আনতে হবে। 6, সালাত আদায় করতে হবে।
যাই করেন না কেন সালাত আদায় করতে হবে। সালাত ছাড়া আল্লাহর জমিনে বিকল্প কোনো রাস্তা নাই আল্লাহর সাথে কথা বলার জন্য। এই জন্য সালাতটা জরুরি। হে আমার প্রতিপালক, এতক্ষণ যে কথা বললাম মাবুদ, প্রত্যেকটা কথা যেন আমরা সবাই আমল করতে পারি। আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, আমরা যারা 1 মাস এই ট্রেনিং করার পরে আজকে বিপদগামী হওয়ার পর্যায়ে চলে এসেছি, আমরা যেন সঠিকভাবে দিন ইসলামকে বুকের মধ্যে লালন করতে পারি। আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, যারা কবরের তলে শায়িত জানি না কি হালে রয়েছে, তারা যদি ক্ষমার যোগ্য হয় তাদেরকে তুমি পূর্ণাঙ্গ ক্ষমা দান করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, এলাকার মা বোনরা তাদের সম্ভ্রম, তাদের ইজ্জতের মূল্য বুঝে তারা যেন আগামী দিনে বুরখা পড়তে পারে, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, প্রত্যেকটা মুসলমানের উপর হয়তো আগামী দিনে ভয়াবহ বিপদ আসছে মাবুদ, এই বিপদ থেকে যেন আমরা পরিত্রাণ পেতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, কোনো রকমের কোনো ভাগ নয়, যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে সবাই সাথে যেন আমরা ঐক্য বজায় করে চলতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সম্মুখে মাওলানা সাহেব নির্ভীক এবং আমার বক্তা জীবনী ইতিহাস আল্লাহ নবী মুহাম্মদের কথা বলেছেন, কোরআন হাদিসের আলোকে সমাজের কথা বলেছেন। আদিল ইমাম नई विचारों आदिल बादशाह तथा समाज नेता मौलाना मकबूल जमाल हुसैन अल्लाह এবং সমাজের পরিবর্তন যেন করতে পারে। এবারে আপনাদের সম্মুখে আসছে আব্দুল সালাম সাহেব আর এর পরিচয় দিচ্ছেন আমাদের কমিটি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার দিনী ভাই সবাই আলহামদুলিল্লাহ তখন থেকে আপনারা শুনছেন এবং সামনে আরো বক্তা আছেন, ওনাদের শুনছেন। দেখ আমি দুটো কথা বলে শুরু। আমি একজন আপনারা দেখেছেন আমার ইস্তেহারে বিশেষ অতিথি হিসাবে যিনি আছেন, আপনারা এই ইস্তেহারে দেখেছেন সিনিয়র আর্মি অফিসার ক্যাপ্টেন রিটায়ার্ড এক্সম্যান আর্মি, আপনারা শুনেছেন তো। ইনি আমাদের এখানে এসেছেন, বদরুজ্জামান উর্ফ মন্টু নওয়াপাড়া থেকে এসেছেন। তো ওনার একটা তারিফ আমরা প্রশংসা কেন করছি আপনারা অবশ্যই শুনুন। আমার আল্লাহ তাআলা আজকে আপনারা জানেন যে আমি একজন